গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার ব্লগটা পুরোটা দেখবে, কন্টিনিউ, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একদম ভালো হবে না, বলে রাখছি। এখন যাচ্ছি সোনাইকে নিয়ে পড়াতে। আজ সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইকেলের ওই ব্রেক ফেল হয়ে গেছে। তো সাইকেলের ব্রেক ফেল সাইকেল নিয়ে যেতে চাইছিল, একদম যাবি না, আমি পৌঁছে দিয়ে আসছি। বললো বাবার সাইকেল নিয়ে চলে যা। ওর বাবা বলছে না, আমিও তো বেরোবো, এখন সাইকেল নিলে হবে না, তাই আমি দিয়ে আসছি, ওর বাবা গিয়ে নিয়ে আসবে। চল। সোনাই যে জামাটা পরেছে, সোনাই এটা বলে দে কবেকার? এটা ক্লাস 6-এর জামা, এখনো 9-এ পড়ে। ক্লাস 7-এ উঠেই ছোট হয়ে গেছিল, এত মোটা হয়ে গেছিল। তারপরে এখন রোগা হয়ে যাওয়াতে আবার হচ্ছে এখন গায়ে। হচ্ছে না এতটা, এখন ঢিলে হচ্ছে, শুধু হচ্ছে না, ঢিলে হচ্ছে, এত রোগা হয়ে গেছে। এমনিতে তো মর্নিং ওয়াক হয় না, বেরোনোই হয় না। মর্নিং ওয়াক কি, যেদিন যেদিন সোনায় সকালবেলা পড়া থাকে, ও যদি সাইকেল করে না যায়, সাধারণত দূরের পড়াগুলো আমি দিয়ে আসি, মর্নিং ওয়াক হয়ে যায়। মর্নিং ওয়াক হয়ে যায়। পেছনে গাড়ি আসছে সাইড। সকালবেলায় কত টোটো গাড়ি সব বেরিয়ে গেছে। তো সকালবেলা মর্নিং ওয়াক হয়ে যায়। মর্নিং ওয়াক করলে বেশ শরীরটা ভালো লাগে, ঝরঝরে ফ্রেশ থাকে সারাদিন। তো আজকে বললাম যে একবারে গিয়ে দিয়ে বসে থাকবো, নিয়ে আসবো। তো ওর বাবা বললো হ্যাঁ, এতক্ষণ বসে থাকতে হবে না, তুমি দিয়ে চলে আসবে, আমি নিয়ে আসবো। ভালো কথা, ও তো বাজার টাজার যাবে, তখন নিয়ে আসবে গিয়ে। হঠাৎ করে সাইকেলটা, হ্যাঁ হঠাৎ করে সাইকেলটা বেগরবাই করলো, হ্যাঁ সাইকেলেই চলে যায়। ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ ওকে করতে দিয়ে আসি, পরে কথা বলবো। এখন যাচ্ছি সোনাইকে আনতে, অনেকটা বেলা হয়ে গেছে। এসেছিলাম, ছেলেকে দিয়ে চলে এসেছিলাম, এসে জল খাবার তৈরি করলাম, করে এখন যাচ্ছি। ওর বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবার একটু কাজ পড়ে গেছে, সেই জন্য বাড়িতে থেকেই কাজ করে, তো বিভিন্ন অফিসের কাজগুলো বাড়িতেই করে, সেই জন্য যেতে পারছে না। তো আমাকে বললো তুমি যাবে প্লিজ একটু, আমি যেতে পারছি না। ঠিক আছে, আমার ভালোই হলো। আমি সকালবেলা একরকম গেছিলাম, দেখলে তো পেতনির মতন, এখন একটু ভালো করে সাজুগুজু করে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে। এখন বাবা বললো আসার সময় কিছু জিনিস আছে কেনার, সেগুলো একটু নিয়ে আসবে প্লিজ। আরে ঠিক আছে, প্লিজ বলতে হবে না, কথায় কথায় আমি ঠিকই নিয়ে আসবো। কী কী আনতে হবে লিস্ট করে দাও। ঠিক আছে, লিস্ট করে দিয়েছে, তো ঘরে বসে বসে লিস্ট করছে, বাড়ির কাজ করছে, অফিসের কাজগুলো বাড়িতে বসেই করে। ঠিক আছে, তাহলে এখন ছেলেকে নিয়ে আসি, এসে তারপরে কথা হচ্ছে। আর ভেবেছিলাম কয়েকটা রিলস বানাবো, শাড়ি টাড়ি পরেছি, সাজুগুজু করেছি, কয়েকটা রিলস বানিয়ে নেবো। সময় হবে না গো, একদম সময় নেই, টাইম হয়ে গেছে, সেই জন্য আসলে জলখাবারটা বানালাম। তো এসে তারপরে একটু এসে পাটাও ব্যথা করছিল, একটুখানি বসেছিলাম, তারপরে জলখাবারটা বানালাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর রিলস বানানোরও সময় নেই। তো যাই, এখন ছেলেকে নিয়ে আসি, এসে যদি রিলস করতে পারি তো করবো, না এসে ঘেমে টেমে যাবো, আর করতে ইচ্ছে করবে না। যাই নিয়ে আসি। বল কি বলছিলি? এদিকে এদিকে এদিকে, না না না, আচ্ছা পরে আচ্ছা ওখানে গিয়ে দেখা যাবে, বাড়ি গিয়ে দেখা যাবে। আজকের রান্নার মেনুতে বিশেষ কিচ্ছু নেই, কড়াই তেল বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কুমড়ো পটল আলু দিয়ে একটা ডালনা তরকারি হবে, একটু ছোলা ভেজানো আছে, ছোলা দিয়ে করব। আর আজকের স্পেশাল মেনু ইলিশ মাছ। ইলিশ মাছটা সর্ষে দিয়ে ঝাল করব। আর ইলিশ মাছ হলে আমাদের বিশেষ কিছু লাগে না, এই যে কুমড়ো করছি না, এটাও পড়ে থাকবে। ইলিশ মাছ হলে বিশেষ কিছু কেউ খেতে চায় না, সেই জন্য গাদা গুচ্ছে রান্না করে লাভ নেই। এই দেখো, এতগুলো লঙ্কা সর্ষে বাটার মধ্যে দিচ্ছি, ওই মাত্র ওইটুকুনি একটা ইলিশ মাছে, তাতেও দাদা বলবে কি ঝাল হয়নি, ঝাল হয়নি, কটা লঙ্কা দিয়েছো, একদম ঝাল হয়নি, দেখেছো? তোমাদের সাক্ষী রেখে দিলাম, এই এতগুলো লঙ্কা দিচ্ছি।
ইলিশ মাছ তো বেশি ভাজতে লাগে না, অল্প ভেজেই রান্নাটা করে ফেলবো। আমাদের বাড়িতে না কেউ মানে বিশেষ করে আমার ছেলে ওই কাঁচা ইলিশ দিয়ে যেটা হয় সেটা খেতে চায় না, ওই জন্য মাছটা একটু ভেজে নিতে হয়। সোনাই খাবি আয়, আয় বাবা। হ্যাঁ বাবা, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি। তুমি খাবে না? আমরা কুমড়ো ভালোবাসি না, আমি আর আমার ছেলে। এই যে এইটা না, মাছের তেলটা একটু বেশি হয়ে গেছিল, তোরা তো এখন আর মাছের তেল খাস না, ওই জন্য ওই তেলটা দিয়ে পটল দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি। অল্প ছোট মাছ ছিল, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা দিয়ে তরকারিটা করেছি। সামান্য একটুখানি ছোট ছোট মাছ ছিল ওর মধ্যে দিয়ে, মানে ওই আর কি মুড়োর কিছু অংশ ভেঙে গেছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা টেস্টফুল হবে। আর একটু ওই সর্ষে বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা আমার মা কত একটা বেগুন দিলে একটু ভালো হতো, পুঁই শাক এসব দিয়ে দারুণ হয়, দারুণ হয়, খেয়ে দেখ না। সর্ষে বাটা দেওয়া আছে, বেগুন ছিলই না, আর ইলিশ মাছটা বেগুন দিতে পারিনি, এই যে এটা শুধু সর্ষে বাটা দিয়ে করেছি। আমার ছেলে আবার এটা বেগুন দিয়ে খেতে বেশি ভালোবাসে। বেগুন বাপি আনেনি আজকে, আজকে ইলিশ মাছ, আজকে বেগুন আনেনি। এই তরকারিটা তো বেগুন দিলে ভালো হতো, আলু পটল দিয়ে বেগুন দিয়ে, আর এটা তো বেগুন দিলে ভালো হতো, কিন্তু কোনোটাতেই বেগুন নেই। আর বেচারা আমার ছেলে বেগুন দিয়ে বেশি ভালোবাসে। ইলিশ মাছ যে বেগুন দিয়ে হয় না সর্ষে বাটা দিয়ে, ওইটা বেশি ভালোবাসে, জানো বাবা? হ্যাঁ, চলো খেয়ে নাও। আর এই কুমড়োটা ওই বাবা খেতে ভীষণ ভালোবাসে, আমি আর আমার ছেলে কুমড়ো খুব একটা ভালোবাসি না। চলো শুরু করে দাও। সবার স্বামীরা কি সুন্দর ভিডিও করে দেয়, ভিডিও করে, তাদের সঙ্গে রিলস করে, আর আমার বরকে দেখো তো, বাড়িতে থাকলে পড়ে পড়ে ঘুমোবে, তবু আমার সঙ্গে ভিডিওও করবে না, রিলসও করবে না। আমার পোড়া কপাল, এরকম স্বামী যেন কারণ না হয়, কারণ না হয়। সকালে ইলিশ মাছ খাওয়ায় আজকে সবার খুব পেট ফুলছে, সেই জন্যে আমরা আজকে একটুখানি হালকা রান্নাই খাচ্ছি। ভাত করেছি, আজ রুটি করছি না, তার সঙ্গে আলু পেঁয়াজের তরকারি, এটা হয়েই গেছে, নামিয়ে দেবো এবার। আর সকালে যে কুমড়ো পটল আলু দিয়ে যে ছোলা দিয়ে তরকারিটা করেছিলাম, সেই তরকারিটা রয়েছে খানিকটা, এটা দিয়ে হবে। আর এই আলু পেঁয়াজের তরকারির সঙ্গে আমাদের একটা করে ডিমের পোচ করে নেবো, নিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থেকো সবাই।